আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে অনেক অনেক শুভেচ্ছা। বরাবর মতো আমরা আজকে নতুন একটি টপিকস নিয়ে আলোচনা করব, সেটাই ইংলিশ গ্রামারের একটা অংশ। তো আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভেরি ভার্সেস সো, অর্থাৎ ভেরি এবং সো এর ভিতরে পার্থক্যটা কি। ঠিক আছে, আমরা এটা নিয়ে আলোচনা করব। কখন আমরা ভেরি ইউজ করব, কোথায়, সোটা কখন কোথায় ইউজ করব। ঠিক আছে, প্রথমে ভেরি। ভেরি শব্দটা তো আমরা সবাই জানি খুব, খুব বা অনেক, এ সমস্ত অর্থে কি হয় এটা ব্যবহার করা হয়। আর ভেরি শুধুমাত্র বেশি কিছু বোঝাতে এটি ব্যবহার করা হয়। তো আমরা অর্থ অনুসারে তো বুঝে যাচ্ছি যে এটা মানে কি অর্থে ব্যবহার হয়। যদি ভেরি শব্দটার অর্থ যদি আমরা জানি, সেক্ষেত্রে আমরা বুঝতে পারবো যে এটা সেন্টেন্সের অর্থ প্রকাশ করার ক্ষেত্রে কখন আমি ইউজ করতে পারি, যদি আমরা সঠিকভাবে ইউজ করি। অর্থ অনুসারে আমরা বুঝেই আমরা ইউজ করতে পারব। তবু আমি নিচে দিয়ে লিখে দিলাম যে ভেরি শুধুমাত্র বেশি কিছু অর্থে বা বেশি কিছু বোঝাতে সেটি কি হয়, ব্যবহার করা হয়। তবে আমরা প্র্যাকটিক্যালি দেখব। যেমন একটা সেন্টেন্স এখানে লিখেছি যে ইটস ভেরি হট টুডে, যে আমরা অনেক সময় বলি না ইটস ভেরি হট টুডে, যে আজকে কি অতিরিক্ত গরম পড়তেছে বা অনেক গরম পড়তেছে, অনেক বেশি গরম বা খুব গরম পড়তেছে। এই যে খুব বা অনেক, এখন মাত্রাটা আমি কিভাবে প্রকাশ করব, এই প্রকাশ করার জন্য ভেরিটা কি আমরা প্রকাশ করলাম, মানে অনেক বা খুব বা অত্যধিক, এই কথাগুলো আমি ভেরি দিয়ে কি করলাম, প্রকাশ করলাম। ঠিক আছে, তো এখানে এই ভেরি শব্দটা অনেক অর্থে কি হয়েছে, ব্যবহার হয়েছে। অনেক অর্থে ব্যবহার হয়েছে, ঠিক আছে। তবে এখানে গরমটা, বিশেষ করে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে সেন্টেন্সটার ভিতরে, সেটা হচ্ছে গরম, অর্থাৎ তাপমাত্রা, হট তাপমাত্রা, গরমের তাপমাত্রা অতিরিক্ত। এই অতিরিক্ত কথাটা প্রকাশ করতে গিয়ে আমি ভেরিটা কি দিলাম, লাগিয়ে দিলাম। ওকে, এখন এখানে একটা প্রশ্ন জাগতে পারে যে আমি ভেরিয়ে জায়গায় কি আমি অন্য কোনো শব্দ ইউজ করতে পারবো না? অবশ্যই পারবে। যেমন ভেরিয়ে জায়গায় তুমি যদি সো দাও, কোনো সমস্যা নেই। তবে সোটার অর্থ সেটা যদি প্রকাশ পায় অবশ্যই ব্যবহার করবে। যেমন এটা অবশ্যই এখানে সো দিতে পারবে, কোনো সমস্যা নেই। ইটস সো হট টুডে, কোনো সমস্যা নেই, হবে। অর্থ অ্যাকুরেটভাবে, যেহেতু সমার্থক শব্দ দুটোই, আমরা কখন ইউজ করব, কোথায়, সেটা আমরা জানি না, যার কারণে আমাদের আজকের এই ক্লাসটা। এরপর আরও কিছু নিয়ম আছে, যেমন অনেক সময় আন্তরিকতা বা আবেগজনিত কিছু বোঝাতে ভেরি এর পরিবর্তে সো ব্যবহার করা হয়, তা ফরমাল হিসেবে গণ্য হয়। মানে বন্ধুবান্ধবের সাথে কথা বলে সেটা ইনফরমাল, আর সিনিয়র কারোর সাথে, অর্থাৎ বয়সের বড় কারোর সাথে কথা বলতে সেটা অবশ্যই ফরমাল। এটা অনেকে জানো কি না জানি না। তো এখানে সেন্টেন্স আমরা প্রকাশ করি, যেমন থ্যাংক ইউ সো মাচ। এটা আন্তরিক অর্থে যখন কাউকে আমি ধন্যবাদ দিব, সেক্ষেত্রে ফরমাল হয়তো আমরা কি করব, সেটা ব্যবহার করব। যেমন সো মাচ, অনেক। এখানে খুব অর্থ ব্যবহার হবে না, এখানে ব্যবহার হবে অনেক অর্থ। এই অনেক অর্থ এখানে কি হবে, প্রাধান্য পাবে। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেক অর্থে এটা ব্যবহার হবে। তো এখানে আমি যদি ভেরি লাগিয়ে দিই তাহলে এটা বেমানান। থ্যাংক ইউ ভেরি মাচ, অর্থাৎ অনুভূতিটা প্রকাশ করার ক্ষেত্রে ভেরিটা বেশিরভাগ ইনফরমাল ওয়েতে ব্যবহার করা হয়, থ্যাংক ইউ ভেরি মাচ। আর যদি ফর্মাল ওয়েতে আমি ইউজ করি, অবশ্যই এখানে সো ব্যবহার করতে হবে, এখানে ভেরি হবে না। ইনফরমাল ওয়েতে হবে, আর ফর্মাল ওয়েতে সেখানে ভেরি হবে না। ফর্মাল ওয়েতে অবশ্যই তোমাকে বলতে হবে থ্যাংক ইউ সো মাচ, অর্থাৎ বড়দের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে, খুব আন্তরিক অর্থে বিনয়ের সাথে বলতে গেলে। ওকে, এরপরে এই ভেরি শব্দটা আর কোথায় কোথায় ব্যবহার করা যায়। যেমন এখানে বলা হচ্ছে ইউজ টু ইন্টেন্সিফাই অ্যাডজেক্টিভস অর অ্যাডভার্ব ইন্ডিকেটিং আ হাই ডিগ্রি অর এক্সটেন্ট, কমনলি মডিফাইজ অ্যাডজেক্টিভ। কিছু কিছু সেন্টেন্সে সাধারণত অ্যাডজেক্টিভকে মডিফাই করার ক্ষেত্রেও
এই ভেরি শব্দটা কি হয় ব্যবহার করা হয়। যেমন হেভি শব্দটা একটা অ্যাডজেক্টিভ, এর আগে কি বসেছে একটা অ্যাডভার্ব বসেছে, কিন্তু ভেরি শব্দটা সচরাচর জিজ্ঞেস করা হয় ভেরি শব্দটা কি, ভেরি শব্দটা একটা অ্যাডভার্ব। তো এখানে মূলত এই যে হ্যাভি যে শব্দটা, এই হ্যাভি শব্দটাকে মডিফাই করছে কিসে, অ্যাডভার্ব। ঠিক আছে, অর্থাৎ এখানে তোমাকে যদি বলা হয় যে প্রশ্ন করো যে কেমন, মানে হ্যাপি শব্দটাকে জিজ্ঞেস করা, আর অন্য কিছুকে জিজ্ঞেস না করে যে হ্যাপি শব্দটাকে জিজ্ঞেস করো যে কেমন সুখী, অনেক খুশি, অনেক সুখী, এই অর্থে ব্যবহার করার জন্যই অবশ্যই কি তুমি ভেরি শব্দটা ব্যবহার করতে হবে। আর এখানে যদি আবার প্রশ্ন আমি ঘুরে ফিরে যদি একই কথা বলি, এখানে কি আমি সো ব্যবহার করতে পারবো না? ওই যে বললাম, তুমি ফর্মাল ওয়েতে যদি চাও অবশ্যই তোমাকে সো ব্যবহার করতে হবে, আর যদি ইনফর্মাল ওয়েতে চাও তাহলে অবশ্যই তোমাকে ভেরি ব্যবহার করতে হবে। পার্থক্য এখানেই। ওকে, যেমন আর কোন কোন ক্ষেত্রে এখানে কিন্তু অ্যাডজেক্টিভ হিসাবে, অর্থাৎ অ্যাডজেক্টিভকে মডিফাই করার জন্য মূলত কি হয়েছে, এটা ব্যবহার করা হয়েছে কমনলি, সাধারণভাবে। এরপরে আর কোন কোন অর্থে ব্যবহার হতে পারে, যেমন ভেরি টল, অনেক, অনেক অর্থে, অনেক অর্থে এখানে এই শব্দটা ভেরি শব্দটা ব্যবহার হয়েছে। কিসের আগে? এই যে টল শব্দটার আগে, এই টল শব্দটার আগে অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়ে, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসেবে এটা কি করলো, মডিফাই করলো। ঠিক আছে, তো এটা গেল অ্যাডজেক্টিভের ব্যবহারটা, অর্থাৎ অ্যাডজেক্টিভ হিসাবে যেটা ব্যবহার হলো। এরপরে অ্যাডভার্ব হিসাবে কেমন ব্যবহার হতে পারে, যেমন এখানে ব্যবহার হতে পারে যে কুইকলি। এই কুইকলি শব্দটা হচ্ছে একটা অ্যাডভার্বস। এই অ্যাডভার্বসের আগে কি ব্যবহার হয়েছে, আরেকটা অ্যাডভার্ব, সেটা কি, ভেরি। এই ভেরি শব্দটা ওই কুইকলি শব্দটাকে জোর দিয়ে অনুভূতি প্রকাশ করার জন্যই মূলত, অর্থাৎ কুইকলি শব্দটার পুরো বহিঃপ্রকাশ ঘটানোর জন্য পরিপূর্ণভাবে এই শব্দটা ব্যবহার করা হয়েছে ইনফর্মাল ওয়েতে। ভেরি কুইকলি, কেমন, দ্রুততাটা কেমন, অনেক, অনেক দ্রুত, ভেরি কুইকলি, অনেক দ্রুততার সাথে। ঠিক আছে, এই অর্থে ব্যবহার করার জন্য এই ভেরি শব্দটা এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে আমরা জানবো আরেকটা ইয়া আছে, অবশ্য এক্সাম্পল আছে, যেমন এক্সাম্পল আরেকটা দিয়ে দিই, সেটা হচ্ছে শি ইজ ভেরি ট্যালেন্টেড। শি ইজ ভেরি ট্যালেন্টেড, এই যে শব্দটা এখানে ব্যবহার হয়েছে, এখন যদি প্রশ্ন করা হয় এই ভেরি শব্দটা কি অর্থে ব্যবহার হয়েছে, এখানে অনেক অর্থে ব্যবহার হয়েছে। এখন অনেকে বলবে আবার এখানে খুব অর্থে ব্যবহার হয়েছে, সমস্যা নেই, তুমি সেন্টেন্সের অর্থটা পরিপূর্ণভাবে প্রকাশ করলে হয়। এখানে আবার এটাও অনেকে বলতে পারবে যে ভেরিয়ে জায়গায় এখানে সো লাগালে সমস্যা আছে, না, কোনো সমস্যা নেই, তবে জানতে হবে ফর্মাল এবং ইনফর্মাল ওয়েটা। ঠিক আছে, তো শি ইজ ভেরি ট্যালেন্টেড, আমি যদি বলি শি ইজ সো ট্যালেন্টেড, সোটা এমন অর্থে ব্যবহার হয়, সুপার ডুপার একটা কথা আছে, ভেরিটা কিন্তু সুপার ডুপারের ক্ষেত্রে ব্যবহার হয় না। ঠিক আছে, তো সো ট্যালেন্টেড তার মানে এটার উপর আর কিছু নেই। সো মাচ ট্যালেন্টেড, মাছ শব্দটা এখানে হবে না, কারণ এটা বেশিরভাগ ব্যবহার হয় আনকাউন্টেবল নানান ক্ষেত্রে। ঠিক আছে, তো এখানে সো ট্যালেন্টেড এটা বলতে পারবে অনেক বুদ্ধিমান একটা, মানে সে অনেক বুদ্ধিমান, সে অনেক বুদ্ধিমান। এই যে চালাক, বুদ্ধিমান, মেধাবী বা আমরা যেটাই বলি না কেন, এখানে সোটা ফর্মাল ওয়েতে আর ভেরিটা ইনফর্মাল ওয়েতে তুমি ব্যবহার করতে পারবে। তো সো এখন আলাদাভাবে আসি আমরা সোটা আর কোন কোন অর্থে ব্যবহার করতে পারবো। যেমন সচরাচর সো সাধারণত একটা কম্পারিজন নির্দেশ করে। কম্পারিজন বলতে মানে তুলনা, দুইয়ের ভিতরে কি হয়, একটা তুলনা। এই তুলনা বোঝানোর জন্য অনেক সময় এই সোটা ব্যবহার করা হয়। এছাড়াও সো নতুন তথ্য দাবি করে। যেমন আমাকে কেউ কোনো কিছু বলার জন্য অনুমতি দিল, তা আমি সব কথা শেষ করে একদম সর্বশেষ যে সারাংশটা বলবো, এই সারাংশটা বলার আগে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সো I want to say, মানে সো আই ওয়ান্ট টু সে, এ সো দিয়ে তার মানে আমি নতুন কোনো তথ্য প্রকাশ করতে যাচ্ছি, এটা বোঝাচ্ছে। এই জন্য এই কথাটা,
এই জন্য এই কথাটা। তার মানে সো বলতে এখানে বোঝা যাচ্ছে সুতরাং বা সবশেষে বা অবশেষে অনেক অর্থ প্রকাশ পায় এই সো দিয়ে, বা অতএব, ঠিক আছে, বা যেহেতু অনেক কিছু প্রকাশ পাবে। তো সো দিয়ে নতুন কোনো তথ্য প্রকাশ করার ক্ষেত্রে এর আগেও কি করতে হয়, সোটা ব্যবহার করতে হয়। তো আরও কি লেখা আছে নিচে, যেমন সো শব্দটি একটি ইংরেজি, অনেক অর্থে ব্যবহৃত হয়, সেটা তো আমরা একটু আগে বললাম। সাধারণত সো একটি নির্দিষ্ট বেশি পরিমাণ বোঝাতে ব্যবহৃত হয়, ঠিক যতটুকু বেশি পরিমাণ না হলে পূর্ববর্তী মানে আগে বা পরবর্তী ঘটনাটি ঘটত না। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা বলি, হি ইজ সো লাকি, হি হ্যাজ ওন দ্য লটারি। হি ইজ সো লাকি, হি হ্যাজ ওন দ্য লটারি। এখানে সে ঠিক ততটাই বেশি ভাগ্যবান যতটা না হলে সে লটারিতে কি হতো না, জিততো না, বা উইনার হতো না, বিজয়ী হতো না। সে ততটা ভাগ্যবান যতটা না হলে সে লটারিতে কি হতো না, বিজয়ী হতো না। এই কথাটা এখানে প্রকাশ পাচ্ছে। এই যে লাকি শব্দটা আগে মূলত কি আছে, সো, তার মানে এটা একটা ফর্মালইতে লেখা হয়েছে। হি ইজ সো লাকি, সে অনেক ভাগ্যবান, সে অনেক ভাগ্যবান। হি হ্যাজ অন দ্য লটারি, সে কিসে বিজয় হলো, কিসে জিতে গেল, লটারিতে জিতে গেল। তো এখানে পরে আবার আরেকটা কথা লিখেছি যে পজিটিভ ডিগ্রির ক্ষেত্রেও কি হয়, এই ভেরিটা ব্যবহার করে। একটু আগে আমরা যেটা বলেছিলাম, ভেরিটা ব্যবহার করা হয়। তো পজিটিভ ডিগ্রি আমরা প্র্যাকটিক্যাল দেখি। পজিটিভ ডিগ্রি তো আমরা অনেকে জানি, এটা একটা অ্যাডভার্ব। কোনটা, এই যে ভেরি শব্দটা, ঠিক আছে, অনেকে জানো কিনা জানি না। সো এটা একটা অ্যাডভার্ব, এটা একটা অ্যাডভার্ব ওয়ার্ড। তো এটা অনেক অর্থে ব্যবহার করা হয়। তো এখানে অর্থাৎ সেন্টেন্সের অবস্থা অনুসারে অনেক সময় এক এক অর্থ কি হয়, এক এক রূপ ধারণ করে সো এবং ভেরি। এগুলা প্র্যাকটিক্যাল যদি আমরা সেন্টেন্সে দেখি যে ভেরিটা আর কোন অর্থে ব্যবহার হয়েছে, যেমন উই আর ভেরি প্রাউড অফ ইউ। এখানে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তির সম্পর্কে কি করা হচ্ছে, তুলনা প্রদান করা হচ্ছে, তথ্য প্রদান করা হচ্ছে, তুলনা, তথ্য। তো এখানে আমরা কাকে নিয়ে গর্বিত, আমরা তোমাকে নিয়ে গর্বিত। কেমন গর্বিত, অনেক গর্বিত, খুবই গর্বিত। কারণ মানে তুমি এমন কাজ করেছো যে আমরা তোমাকে নিয়ে খুবই গর্বিত, ঠিক আছে, তার সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছে, ঠিক আছে। এরপরে সেন্টেন্সটা, ইউ ডু নট নো সো মাচ অ্যাবাউট মি। তুমি জানো না সো মাচ অ্যাবাউট মি, আমার সম্পর্কে ততটা তুমি জানো না। এখানে আবার ততটা অর্থে ব্যবহার হয়েছে। বা তুমি যদি ততটা না বলো, যদি বলো যে অনেকটা, তাহলে তুমি অর্থটা মিলাতে পারবে। ইউ ডু নট সো মাচ অ্যাবাউট মি, তুমি আমার সম্পর্কে অনেকটা জানো না, ঠিক আছে। এই যে সোটার ব্যবহারটা দেখো। তো এখানে আবার তৃতীয় সেন্টেন্সে কি আছে, উই আর অল সো এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ। আমরা সবাই এই ট্রিপটার সম্পর্কে উত্তেজিত বা আনন্দিত, ঠিক আছে। এই আনন্দিত কথাটা প্রকাশ করার জন্য তার আগে একটা ফর্মালয়েতে কি করা হয়েছে, সোটা ব্যবহার করা হয়েছে। আর এই আনন্দিত কথাটাকেই খুব সুপার হিসাবে প্রকাশ করেছে, মানে এত গভীরভাবে পুরো অর্থটাকে প্রকাশ করা হয়েছে, মানে জোরপূর্বক, জোর দিয়ে অভিব্যক্তিটা প্রকাশ করা হয়েছে যে সেখানে সুপার কথাটা বা সো কথাটা ব্যবহার করতেই হয়। আমি এখানে যদি ভেরি ব্যবহার করি, ভেরি এক্সাইটেড, তাহলে সেটা হচ্ছে ফর্মালয়েতে, সরি ইনফর্মালয়েতে। আর যদি সো ব্যবহার করি, সেটাতে ফর্মালয়েতে যাবে। তো দুটোই কিন্তু হবে, তবে জানতে হবে কখন, কোথায়, কিভাবে ব্যবহার করতে হবে। যেহেতু আমি রুলস ওখানে বলে দিয়েছি, সোটা কখন আর ভেরিটা কখন ব্যবহার করতে হবে। উই আর অল সো এক্সাইটেড অ্যাবাউট দ্য ট্রিপ। আমরা সবাই এই ট্রিপটার সম্পর্কে আনন্দিত, উত্তেজিত, বা যেটাই প্রকাশ করো না কেন তুমি, হবে।
তাহলে আশা করি বুঝতে পেরেছো, এইভাবে সুন্দর সুন্দর টপিকস নিয়ে আলোচনা করব। আর প্রতিদিন এইভাবে লেসনগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর বন্ধুবান্ধবের কাছে বা ক্লাসমেটদের কাছে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবে, যাতে করে সবাই দেখে উপকৃত হয়। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।